আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস কুকিং ইয়াম্মি ফুডে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। সেটা হচ্ছে ঈদ স্পেশাল দারুণ টেস্টি নবাবী সেমাই। সেই নবাবী সেমাইটা তৈরি করার জন্য আমি ফার্স্টে এখানে সাদা সেমাইটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এই সাদা সেমাইটাকে ভাজার জন্য আপনাদেরকে অনবরত এটাকে নাড়তে হবে। এটা যদি আপনারা অনবরত না নাড়েন তাহলে অবশ্যই এটা পুড়ে যাবে। তো আমি এই সেমাইটাকে লাল লাল করে ভেজে নিব। দেখুন বন্ধুরা, সেমাইটা আমার প্রায় একদম লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। এখন আমি একটি প্যানে এক টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি। এখন আমি সেমাইগুলোকে দিয়ে দিব। এখানে আমার 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি আছে বন্ধুরা। 1 টেবিল চামচ পরিমাণ, তারপরে আমি আরেকটু অ্যাড করে এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিয়েছি। ঘি অ্যাড করে এবার ভালো করে এটাকে একটু ভেজে নিব। এখানে এবার আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা আপনারা যে যার টেস্ট অনুযায়ী এটাতে অ্যাড করে দিবেন। চিনিটা দেওয়ার পর এবার এখানে আমি গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি। গুঁড়ো দুধটা দিয়ে কিন্তু অবশ্যই চুলার জালটা আপনারা একদম লো করে দিবেন, না হলে দুধটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখানে আমি 5 টুকরো এলাচে ছোট এলাচ ব্যবহার করলাম। এলাচগুলোকে পরে আমি সরিয়ে ফেলবো। সেমাইটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি দুধটাকে রেডি করে নিব। এখানে আমি 2 কাপ পরিমাণ দুধ অ্যাড করে দিলাম। দুধটাকে আমি একটু ভালো করে জাল করে নিচ্ছি। এখন এতে আমি 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক অ্যাড করে দিব। এখানে এবার আমি কনডেন্স মিল্কটা অ্যাড করে দিচ্ছি। কনডেন্স মিল্কটা দেওয়ার জন্য দুধের স্বাদটাও অনেক পরিমাণ বৃদ্ধি পায় এবং খেতেও অনেক টেস্টি হয়। দেখুন বন্ধুরা, দুধটা আমার প্রায় হয়ে এসেছে। এখন আমি এই কাস্টার্ড পাউডারটা দুধের সাথে মিশিয়ে দিব। এটাকে আমি খুব ভালো করে গুলাই নিয়েছি। এবার আমি অল্প অল্প করে মিশ্রণটা দুধের সাথে মিশিয়ে দেব। এটাকে কিন্তু একভাবেই নাড়তে হবে যাতে এটা কোনোভাবে দলা পেকে না যায়। এই কারণে আপনারা কিন্তু একবারে এটাকে অ্যাড করে দিবেন না, এটাকে জাস্ট অল্প অল্প করে অ্যাড করতে থাকবেন এবং অনবরত নাড়তে থাকবেন। এখানে আমি 1 চিমটি পরিমাণ লবণ অ্যাড করে দিব, কারণ আমার কাছে মনে হয় যে কোনো খাবারই স্বাদ বৃদ্ধি করার জন্য অবশ্যই লবণটাকে অ্যাড করতে হবে আমাদের। দেখুন বন্ধুরা, আজকে দুটো প্রসেসে এটাকে আমি সাজিয়ে দেখাবো। ফার্স্টে আমি ক্রিমটাকে দিয়ে দিচ্ছি, দুধের যে মিশ্রণটা সেটাকে ফার্স্টে আমি একটু মোটা লেয়ার করে দিয়ে দিব।
এরপর সেমাইয়ের মিশ্রণগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এইভাবে আমি দিয়ে দিয়েছি। এগুলাটা সেমাইটাকে কিন্তু খুব চেপে চেপে দেওয়া যাবে না, জাস্ট আলতোভাবে দিয়ে দিতে হবে। আবার এর উপর থেকে আবার এই দুধের এই মিশ্রণগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, জাস্ট এইভাবে একটু ক্রিমি ক্রিমি হবে। উপর দিক থেকে যদি আপনারা এইভাবে ছড়াই দেন, এটা একরকমভাবে দেখালাম। এবার আর একটা প্রসেসে আমি এইভাবে দুধগুলোকে নিয়ে এবার সেমাইগুলোকে এইভাবে ছড়িয়ে দিব। ছড়ানোর পর উপর দিয়ে আবার একটা লেয়ার অ্যাড করে দিব। সো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার নবাবী সেমাই রেসিপি। এই রেসিপিটা খেতে এতটাই দুর্দান্ত মজা যে আর কি বলবো। রেসিপি দুটাকে আমি এভাবে সাজিয়ে নিয়েছি। দুটাকে আমি দু প্রসেসে সাজিয়ে নিয়েছি। আপনারা যেভাবে ইচ্ছা এটাকে এইভাবে খেতে পারেন। এটা যখন খাবেন তখন এটা একটু ক্রিস্পি ভাব থাকবে, আর এটা যখন খাবেন তখন এটার মধ্যে একটা জুসি ভাব আসবে, নরম নরম। খুবই দারুণ টেস্টি এ দুটো রেসিপি। একটা রেসিপি কিন্তু আমি এটাকে দুইভাবে সাজিয়ে দেখিয়েছি, কারণ এ দুটো এতই টেস্টি যে এটাকে বেশি একটা ডেকোরেশনের প্রয়োজন নেই। সো রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন। তো আজকের মতন এই পর্যায়ে আল্লাহ হাফেজ।